খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 6 জুন 2024 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র করে ভারত। ম্যাচ শেষ হতেই মুখে হাত দিয়ে কান্নায় ঢাকার চেষ্টা করছিলেন তিনি। চোখের জলে জাতীয় দলের জার্সি তুলে রেখেছিলেন সুনীল ছেত্রী। সেই সুনীল কিনা 7 মাস পর অবসর ভেঙে ফিরছেন। আসন্ন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য সর্বভারতীয় ফুটবল সংস্থা 26 জনের তালিকায় উজ্জ্বল নাম সুনীল ছেত্রীর। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এতদিন ভালো খেলেও জাতীয় দলের হয়ে গেম টাইম পাচ্ছিলেন না বিশাল কায়েত। এবার হয়তো তার প্রতি সুবিচার হবে। অবসর ঘোষণার পর জাতীয় দলের স্ট্রাইকার পজিশনে সুনীলের উত্তরসূরি কে, তার উত্তর পাওয়া যায়নি। এমন অবস্থায় দেশের স্বার্থেই তিনি ফিরছেন। 3রা আগস্ট 41-এ পা দেবেন তিনি। বয়স বাড়লেও গোলের পথ যে তিনি ভোলেননি তা আইএসএল-এ বারবার প্রমাণ করেছেন। 23 ম্যাচে বেঙ্গালুরু এফসি করা 40 গোলের মধ্যে সুনীল করেছেন 12টি গোল। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে সব মিলিয়ে দ্বিতীয় স্থান। তার পারফরমেন্স দেখেই জাতীয় দলের কোচ মাল্লো মার্কোয়েজ সুনীলের প্রত্যাবর্তনের রাস্তা খুলে দিয়েছেন। সুনীল ছেত্রী আবার ভারতীয় দলে ফেরায় বেশ খুশি শুভাশিস বসুও। জানালেন, সুনীল ভাই আবার ফিরে এসছে ন্যাশনাল টিমে, তো এবছর অনেকগুলো গোলও করেছে। তো সুনীল ভাইয়ের টিমে থাকাটা অ্যাজ এ লিডারের মতো এবং অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার খুব ভালো। তো ফিরে এসছে আমাদের টিমের জন্য ভালো হবে, আরো বেশি ন্যাশনাল টিমের জন্য। ক্রিকেটের ডায়েরি। চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন ভারত। কিউইদের উড়িয়ে ফের আইসিসি ট্রফি জয় ভারতের। এবার জয় 4 উইকেটে। টানা দুটো আইসিসি ট্রফি জয়। 252 রান তাড়া করতে নেমে রোহিত শর্মা 76 রান করলেও এদিন কিন্তু চাপ এসে গিয়েছিল। প্রথম উইকেট 105 রানে পড়ে ভারতের। শুভমান গিলের দুরন্ত ক্যাচ নেন সেই ফিলিপস। বিরাট রান পাননি। দ্রুত 3 উইকেট হারালেও দলকে লড়াইয়ের জায়গায় এনে দেন শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। অল্পের জন্য শ্রেয়াস অর্ধশত রান হারলেও বাকি কাজটা করে যান লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। শেষে অবশ্যই জাদেজা। ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র 2 ক্রিকেটার তারা, অথচ দল জেতার পর শিশুর মতো আনন্দ করতে দেখা গেল তাদের। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই অভিনব উল্লাস করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ডান্ডিয়া নাচতে দেখা গেল তাদের। ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে নিশ্চিন্ত বিরাট কোহলি। একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক। পরে যদিও একদিনের ক্রিকেটে বিশ্বকাপের আগে তিনি আবার দলে ফিরেছিলেন। সেই স্টোকসকে এবার সাদা বলের ক্রিকেটেও অধিনায়ক করতে চাইছে ইংল্যান্ড। লাল বলের সঙ্গে সাদা বলেও দেশকে নেতৃত্ব দিন স্টোকস। চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। তারপরেই নতুন অধিনায়কের খোঁজে ইংল্যান্ড। 2019 সালে একদিনে বিশ্বকাপ জিতেছিল তারা। 2022 সালে জিতেছিল টি20 বিশ্বকাপ। সেই দল এখন সাদা বলের ক্রিকেটে ছন্দহীন। এই বছর 11টি ম্যাচের মধ্যে 10টিতেই হেরেছে ইংল্যান্ড। দলকে ফর্মে ফেরাতে স্টোকসের হাতে দায়িত্ব দিতে চাইছেন রব। ইংল্যান্ড দলে হ্যারি ব্রুককে ভবিষ্যতের অধিনায়ক মনে করা হচ্ছে, কিন্তু তিনি সেভাবে রান করতে পারছেন না। 3 ধরনের ক্রিকেটে সমানভাবে খেলতেও পারছেন না। এমন একজনকে এই মুহূর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে 33 বছরের স্টোকস অনেক বেশি অভিজ্ঞ। আইসিসি টুর্নামেন্টে সাদা বলের ক্রিকেটে এখনো তিনি নবীন। সবেমাত্র 16টা ম্যাচ খেলেছেন। তার মধ্যেই নিজের জাত চিনিয়েছেন রচিন রবীন্দ্র। 16টি ইনিংসে করে ফেলেছেন 821 রান, সর্বোচ্চ অপরাজিত 123। করেছেন 5টি শতরান, 2টি অর্ধশতরান। এমনকি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 2টো শতরান এসেছে তার ব্যাট থেকে। নাম লিখেছেন সৌরভ গাঙ্গুলি ক্রিস গেলদের ক্লাবে। সবে 25 বছর বয়স। এখনই যা পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে রচিনকে নিয়ে মুগ্ধ নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টিম সাউদি। তার কথায় রচিন রবীন্দ্রের প্রতিভা সহজাত। ওর উন্নতি ঘিরে আছে, যা ওকে ভবিষ্যতে তারকা হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র 17 মাস পরে ব্রাজিল দলে ফিরলেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রতিযোগিতায় কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিরুদ্ধে তাকে দলে রাখা হয়েছে, তবে প্রথম দলে তিনি জায়গা পাবেন কিনা বলা যাচ্ছে না। নেইমার দলে ফেরায় দারুণ খুশি ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকার প্রতিক্রিয়া, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। আমাদের প্রজন্মের ও আদর্শ। নেইমার ব্রাজিলের হয়ে 2023-এ শেষ খেলেন উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে। সেই ম্যাচে তিনি হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। অলিম্পিকে জোড়া পদকের পর জীবনটা কেমন লাগছে, সাফল্যের স্বাদ কেমন? মনু শুরু করলেন, 2018 সালে কমনওয়েলথে সোনা জেতার পর আমাকে ঘিরে সবার প্রত্যাশা বেড়ে গিয়েছিল। সবাই আমার খেলা দেখছে, আমার ট্রেনিং দেখতে পৌঁছে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমার কাছে নতুন ছিল সেই সময়, কিন্তু সাফল্যের ছবিটা মিলিয়ে গেল খুব তাড়াতাড়ি। আমি ব্যর্থতার মুখোমুখি হলাম, টোকিওতেও প্রত্যাশা পূরণ করতে পারলাম না। এই ধাক্কায় মন ভাঙলো, কিন্তু সেই ধাক্কায় আমি বড়ও হলাম। ব্যর্থতা, মন ভাঙা, এই পর্বগুলো পেরিয়ে এগোনোর চেষ্টা করলাম, আর এই চেষ্টাই আমাকে সাফল্যের পথে ফিরিয়েছে। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শেষে ইডেনে নাইটদের ম্যাচের টিকিটের ন্যূনতম দাম বাড়ার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। সে কথাই সত্যি হলো, গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে টিকিটের ন্যূনতম দাম। সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে 900 টাকা, যা গত বছরে ছিল 750 টাকা। ভারতীয় বোর্ডের অনুমোদন এসে যাওয়ায় হয়তো শুক্রবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের দাম নিয়ে চলতি বছরে কেকেআর এর তরফে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো মার্কি দলগুলোর বিরুদ্ধে নাইটদের ম্যাচের টিকিটের দাম বেশি রাখা হয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। For the winning captain, Subhashish Bose, to collect the glistening shield from Mr. Kalyan Chaube and celebrate with the rest of the team. গোয়ার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। আগেই লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছিল। এফসি গোয়া ম্যাচের পর মোহনবাগানের হাতে তা তুলে দেওয়া হলো। ম্যাচ জিতে সেই উৎসব দ্বিগুণ হয়ে গেল সবুজ মেরুন সমর্থকদের। আনুষ্ঠানিক শিল্ড জয়ের রাতে বিভিন্ন দৃশ্যে ভরা থাকলো সল্টলেক স্টেডিয়াম। গোয়াকে 2-0 গোলে হারিয়ে সেই জয় আরো মধুর করে রাখলো মোহনবাগান। আইএসএলের লিগ পর্বের শেষে 24 ম্যাচে 56 পয়েন্ট হলো তাদের। এদিন বিকেল থেকেই স্টেডিয়ামের আশেপাশে উৎসবের পরিবেশ ছিল। সমর্থকদের একের পর এক লরি বাইপাসের দিকে ছুটছিল। ভেসে আসছিল গগনভেদী চিৎকার, জয় মোহনবাগান। খাতায় কলমে ম্যাচের কোনো গুরুত্ব ছিল না মোহনবাগানের কাছে। সমর্থকরা এসেছিলেন লিগ শিল্ড হাতে তোলার সাক্ষী থাকতে। সেই উদ্দেশ্য পূরণ হলো, তবে মাঠেও নাটকের কমতি ছিল না। I help my players trying to win that shield. I'm really happy for them, for the club, for the owner, for management, all the coaching staff, all the supporting staff, of course the fans. ম্যাচ সেরা টম আলরেড বেশ আপ্লুত কণ্ঠে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, We've got our matches and we've been fortunate enough to do that this season. So yeah, well, it's right up there. I think you can see from the atmosphere today, it's incredible. And I think today was important. We won the game, and obviously we were going to win the shield, but to win the game in front of our home fans, in front of that atmosphere was incredible. অধিনায়ক সুভাশিসও বেশ খুশি এই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হতে পেরে। জানালেন, ম্যানেজমেন্টের মেন্টালিটি, কোচ থেকে শুরু করে সিজনের শুরু থেকেই সব প্লেয়ারকে এটাই ফিল করানো হয় যে এই টিমে অলওয়েজ ট্রফির জন্য খেলে এই টিম এবং ট্রফি জিততে হবে, সেটাই আমরা টার্গেট নিয়ে চলি এবং আমার মনে হয় যে মেন্টালিটিটাই আমাদের সব থেকে বেশি। চ্যাম্পিয়ন হতে পেরে বেশ খুশি গ্রেগ স্টুয়ার্ট। তিনিও জানিয়েছেন, It's a special day for everyone involved in the football club, the fans, the owners, all the backroom staff, all the players. It's a massive day, especially this one last week. Amazing. ম্যাচ শেষে গতবার এই দলে খেলে যাওয়া ও বর্তমান এফসি গোয়ার অন্যতম ফুটবলার সাদিকু মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, I congratulate everyone and congratulations to them. So, but now is playoff. We see them and play against them and win. সূচি অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। শিলংয়ের বুকে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেড্রো বেনালির শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড। সম্পূর্ণ সময় শেষে 4-0 গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। দলের হয়ে এদিন জোড়া গোল পান আলাদিন আজারাই। এছাড়াও গোল পান নেস্টর আলভিয়াজ এবং মোহাম্মদ আলী বেমাররা। শুরুর মতো শেষটাও খারাপ হলো ইস্টবেঙ্গলের। আইএসএলের চলতি মৌসুমের শুরুটা হার দিয়ে করেছিল ইস্টবেঙ্গল, শেষটাও হার দিয়েই হলো।
নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে 0 চাল গড়ে হারল ইস্ট বেঙ্গল। হারের পাশাপাশি লজ্জার রেকর্ড গড়ল লাল হলুদ। চলতি মরশুমে 10টি লাল কার্ড দেখেছে ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। আইএসএল এর একটি মরশুমে কোনো দল এত লাল কার্ড দেখেনি। আজ কিশোর ভারতী স্টেডিয়ামে মোহামেডানের ম্যাচ দিয়ে শেষ হলো এবারকার আইএসএল ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা। এই গ্রুপ পর্বের ম্যাচগুলো কেমন হলো তা নিয়ে বিশ্লেষণ করেছেন প্রাক্তন ফুটবলার রহিম নবী। তিনি জানালেন, প্রথম কথা একটা স্বস্তি যে মোহনবাগান লিগ সিরিজ জিতেছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাংলায় 3টে ক্লাবে খেলেছি আমি, তো যে কোনো ক্লাব ভালো রেজাল্ট করলে আমার ভালো লাগে। আইএসএল আগে দেখো, তুমি লক্ষ্য করে দেখো না, বাংলায় তো এখন এগিয়ে আছে, সন্তোষ ট্রফি পেয়েছে, এবারে আবার লিগ সিরিজ জিতেছে, বাংলা সব দিক দিয়ে এগিয়ে আছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।